Hello viewers, একটা সুন্দর গন্ধটা পৌঁছে যায়। আমি এখানে অল্প জল দিয়ে কষিয়ে নেব, কারণ কি আমার মশলাটা এক জায়গায় জড়িয়ে গেছে, তার জন্য আমি অল্প জল অ্যাড করে নিচ্ছি। আর অবশ্যই বন্ধুরা এখানে গরম জল ব্যবহার করবেন, রান্নায় গরম জল ব্যবহার করাটাই ভালো, তাতে রান্নার যে টেস্টটা ওটা বজায় থাকে। আমি এখন মশলাটার সাথে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। অল্প লবণ অ্যাড করে দিলাম। লবণের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে লবণের ফ্লেভারটা পুরো মশলার মধ্যে মিক্স হয়ে যায়। চিংড়িটাকেও মশলার সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি নারকেলের দুধ অ্যাড করলাম। হ্যাঁ বন্ধুরা, নারকেলের দুধ এই রান্নাটার সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্ট। নারকেলের দুধ ছাড়া এই রান্নার যে মেন টেস্টটাই আসবে না। আমি এখানে গরম জলের মধ্যে নারকেল দুধটাকে পেস্ট করে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম, সেভাবেই নারকেলের দুধটা তৈরি হয়ে গেছিলো। নারকেলের দুধটা দেওয়ার পর এখন আমি অল্প চিনি অ্যাড করে দিলাম। মালাই চিংড়িটা খুব বেশি ঝাল ঝাল হবে না, হালকা মিষ্টির মধ্যেই থাকবে। এখন আমি এই রান্নাটাকে 2 মিনিট মতন ঢাকা দিয়ে করে নিলাম। 2 মিনিট পর আমি এতে গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলাটা খুব ভালোভাবে চিংড়ি মাছের গায়ে মিক্স করে দিলাম। দেখুন আমাদের চিংড়ি মাছের মালাই বা মালাই চিংড়ি একদমই রেডি। এটা খুবই একটা ছোটো
অল্প সময়ের রেসিপি, খুব জলদি হয়ে যায় কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আপনার যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওটাকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইবের পাশে বেল বাটনটাকে অন রাখবেন, যাতে রোজ দিন যে নতুন ভিডিও আমি আপলোড করি সেটা নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা কেমন হলো। এই মালাই চিংড়িটা ভাত, রাইস বা পোলাও যে কোনো কিছুর সাথে খুবই টেস্টি লাগে। আপনারা সকলে বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। থ্যাংক ইউ।